আরও এক ল্যান্ডমার্ক গড়লেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। রাজনীতিবিদ, জনপ্রিয় তৃণমূল কংগ্রেস নেতা, বিধায়ক, গায়ক, টলিউড সিনেমার অভিনেতার পর এবার পুজোর থিম খোদ মদন মিত্র। থিমের অভিনবত্বের বাজারে জলজ্যান্ত ব্যক্তিত্বকে নিয়ে পুজোর থিম এ একেবারে অভিনব। দুর্গাপুজোতেও এবার ও লাভলি। দুর্গাপুজোর থিম মদন মিত্র, লিলুয়ার থিম স্বয়ং মদন মিত্র। বিধায়কের জুতো সানগ্লাসে সাজবে মণ্ডপ। মদন মিত্র রাজনীতিবিদ, মদন মিত্র জনপ্রিয় তৃণমূল কংগ্রেস নেতা, মদন মিত্র বিধায়ক, মদন মিত্র গায়ক, মদন মিত্র টলিউড সিনেমার অভিনেতা। এবার সম্পূর্ণ নতুন অবতারে মদন মিত্র। এবার তিনি নিজেই যেখানে দুর্গাপুজোর থিম, যদিও তিনি নিজেকে পুজোর থিম হিসাবে না দেখে এই পুজোয় পূজারীর ভূমিকায় দেখছেন। পুজো উদ্যোক্তারা তাকে জমিদার হিসাবে দেখলেও তিনি আসলে এসেছেন রাজার দেশে। যে রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। জানা গিয়েছে সম্প্রতি তার অভিনীত ছবি ও লাভলি মুক্তি পেয়েছে। এখনো পর্যন্ত ছবিটি ভালোই ব্যবসা করেছে জানিয়ে রীতিমতো উচ্ছ্বাসিত মদন মিত্র। শোনা যাচ্ছে এবার দুর্গাপুজোয় হাওড়ার লিলুয়া সোশ্যাল ইনস্টিটিউশন অফ ইউথ ক্লাবের পুজোর থিম মদন মিত্র। কলকাতার ভবানীপুরে জমিদার বাড়ির ছেলে মদন মিত্র। এবার মদন মিত্রের সেই বাড়ির আদলেই তৈরি হবে দুর্গাপুজোর মণ্ডপ। এছাড়াও চমক হিসাবে পুজোর সবকটা দিনই মণ্ডপে উপস্থিত থাকবেন মদন মিত্র। যুব সমাজের কাছে স্টাইল আইকন মদন মিত্র। তার পাঞ্জাবি ও ধুতির জমকালো সাজ ভীষণই প্রশংসনীয়। ওই চেনা পরিচিত ইমেজে পাঞ্জাবি, ধুতি, জুতো পায়ে তার নিজস্ব ঢঙে উপস্থিত থাকবেন সকলের প্রিয় মদন দা। একই সঙ্গে জমিদারি ক্রেতায় তিনি বলবেন ও লাভলি। উদ্যোক্তাদের কথায় মদন মিত্রের জনপ্রিয়তাকে মানুষের সামনে আরো বেশি করে তুলে ধরতে তাদের এই ভাবনা। সোশ্যাল ইনস্টিটিউশন অফ ইউথ ক্লাবের কর্মকর্তা জানান, পুজোটা লিলুয়ার এটা একটা ঐতিহাসিক পুজো হতে চলেছে। আর এই পুজোর ব্যাকগ্রাউন্ড এখন তো বিশেষ কিছু বলা যাবে না, ক্রমশ প্রকাশ্য। আমি আগেই বলেছি যে এই পুজোর ব্যাপারে বেশি কিছু বলা যাবে না, ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে উন্মোচন হবে। আপনারা দেখুন কী হয়। থিমের বিষয়বস্তু তো লাভলি। এখানে কাউকে গ্লোরিফাই করা হচ্ছে না, তবে রাজবাড়িটা যেটা হচ্ছে ওটা মদন মিত্রের রাজবাড়ি, আর থিমটাও লাভলি। বৃহস্পতিবার লিলুয়ায় রবীন্দ্র সরণিতে সোশ্যাল ইনস্টিটিউশন অফ ইউথ ক্লাবের দুর্গাপুজোয় খুঁটি পূজা করেন খোদ মদন মিত্র স্বয়ং। ঢাকের বোলের মধ্যেই তিনি বারবার বলে ওঠেন ও লাভলি। তিনি নিজেই পুজোর থিম। এই প্রসঙ্গে মদন মিত্র বলেন, এখানে মদন মিত্র পূজারীর বেশে এসেছে। দেবতা মানে এখানে প্রতিমা, মানে লিলুয়ার প্রতিমায় এখানে দেবতা। আর মদন মিত্র যদি এখানে রাজা হয় তাহলে এখানে সবাই রাজা। কারণ আমি মনে করি আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে। এখানে মদন মিত্র এসছে পূজারীর বেশে। এখানে মদন মিত্র দেবতা হিসেবে আসেনি। আমি এসছি দেবতার ধন কে যায় লুকায় চুড়ে। আমি দেবতার ধনকে পাহারা দেবার জন্যে আমি পূজারীর বেশে এসছি। ঢুকেই আমি বলেছি এখানে প্রতিমার পুজো হবে। হোয়াট ইজ প্রতিমা? প্রতিমা, প্রতিটা ঘরে ঘরে যে মা, প্রতিটা মায়ের মধ্যেই রয়েছে প্রতিমা। আমরা যেন সেই পুজোটা সার্থক করতে পারি। আমায় রাজার পাঠ দিয়েছে, আমি চাইব এই রাজার পাঠ করে যেন আমি বলতে পারি রাজা সবারে দেয় মান, সে মান আপনি ফিরে পান। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। তাই জন্যই প্রথম দিনে একটা লাইফ মেম্বারশিপ সই করে গেছি, যাতে আমায় কেউ দেবতা না বলে ভুল করে। আমিও এদের মতোই একজন মেম্বার। কিন্তু এই সিনেমাটায়, এই পুজোয় আমার রোল মায়ের সামনে দাঁড়িয়ে বলা ওং তদিষ্ণ পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাততম মাধব মাধব বাছি ওং সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী
নারায়ণী নমস্তুতে। শেষ করার সময় বলবো ও লাভলি। বর্তমানে রাজ্য রাজনীতিতে কিছুটা ব্যাকফুটে হলেও অত্যন্ত জনপ্রিয় মদন মিত্র। মন্ত্রিত্ব পেলেও মদন মিত্র তৃণমূলের প্রায় সব অনুষ্ঠানে উপস্থিত থাকেন। কোনো কোনো ক্ষেত্রে তৃণমূলের প্রথম সারির নেতাদের থেকেও জনপ্রিয়। উদ্যোক্তারা মদনের সেই জনপ্রিয়তাকেই পুজোর ভিড় টানতে কাজে লাগাতে চাইছেন। সেই কারণে মদন মিত্রকে থিম হিসেবে বেছে নিয়েছেন। অভিনেতার পরে মদন এই থিম বিষয়টাকেও যথেষ্ট উপভোগ করছেন, সেটা তার কথা থেকে স্পষ্ট। তিনি আরো বলেন, আমার কাছে ও লাভলি কোনো মেয়ে নয়, কোনো প্রেমিকা নয়। লাভলি হলো আপনাদের মতো সাধারণ মানুষ। মঞ্চ আর রাজনৈতিক মঞ্চের মধ্যে কোনো মিল আছে না, কারণ অভিনয় মঞ্চটা একটা মাপা জায়গার মধ্যে করতে হয়, আর রাজনৈতিক মঞ্চ মানে পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা বড্ড বড় মঞ্চ। তাই আমাদের কাছে অভিনয় মঞ্চ আর রাজনৈতিক মঞ্চটা মধ্যে অনেক পার্থক্য বা এরকম কোনো ব্যাপার নয়। পাঠ দিয়েছে, পাঠ করেছি, আবার এখানে এসেছি। এরা বলেছেন মানুষ যেভাবে চাইবে সেভাবে চলবো। আমার ব্যক্তিগত কোনো মতামতটা বড় প্রশ্ন নয়। লোকতন্ত্রে, গণতন্ত্রে আমরা বিশ্বাস করি, ফ্যাসিস্ট নই। মানুষের যা চাহিদা তাই করব। এবং এটা ঠিক যে ও লাভলি যা আশীর্বাদ পেয়েছে, ক পয়সা লাভ করেছে, ক পয়সা বিক্রি হয়েছে, এটা বড় প্রশ্ন নয়। যে কোনো বাংলার ঘরে ঘরে ছোট্ট শিশুকে যদি জিজ্ঞেস করেন এটা বাংলা সিনেমার নাম বলতো, বলবে ও লাভলি। তো ও লাভলি যেভাবে বাংলার মানুষের আশীর্বাদ পেয়েছে, তার জন্য আমি করজোড়ে বাংলার মাকে প্রণাম জানাচ্ছি। এদিন এখানে খুঁটে পুজো করতে এসে আবেগাপ্লুত হয়ে মদন আরো বলেন, তার সিনেমা লাভলি 2 যদি হয় তাহলে তার শুটিং এই লিলুয়া থেকেই হবে। মায়ের মূর্তির পায়ের কাছে থাকছেন মদন মিত্রের মূর্তি। বৃহস্পতিবার শুভ খুঁটে পুজোর দিন রাজকীয় সিংহাসনে বসে স্বয়ং মদন মিত্র এই থিমের বিষয় ব্যাখ্যা করলেন। এদিন থিমের অঙ্গ হিসাবে থাকবে তার ব্যবহৃত ধুতি, পাঞ্জাবি, নাগরা জুতো, সানগ্লাস, সব মিলিয়ে গোটা বিষয়টা একেবারে ও লাভলি। প্রসঙ্গত, এই ক্লাবে দুর্গাপুজোয় এবার 32 বছর পেরিয়ে 33 বছরে পা দিল। এদিন খুঁটে পুজোয় মদন মিত্রকে সংবর্ধনা দেন ক্লাবের সভাপতি পীযূষ কান্তি দাস ও সম্পাদক ধনীধর ঝা। এদিন মদন মিত্র উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে ওই ক্লাবের সদস্য পদ নেন। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, ট্রাইব টিভি।